তার মাথার ওপর বিরাট আকাশ। মাথার উপর বিরাট আকাশ, তারপর সামনে অনন্ত পৃথিবী। সামনে অনন্ত পৃথিবী, তারপর বল। তারপর হলো কি করবে তিস্তা। কি করবে তিস্তা? তার মানে এত দূর হলো, শ্মশান বন্ধু সকলে এক এক করে চলে গেল। নিশিম ঘন অন্ধকার নেমে আসছে, ভিতরে বাইরে অদ্ভুত টান সে অন্ধকারে। কি করবে তিস্তা? মিশে যাবে ওই অন্ধকারে? ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ায় সে, তার মাথার উপর বিরাট আকাশ, সামনে অনন্ত পৃথিবী। কি করবে তিস্তা? তারপর? তারপর আর কিছু নেই বৌমনি। কিছু নেই? না। দেখি আমার এই লেখাটা দেখে মনে হচ্ছে এটা কোনো গল্পের শেষ বা শেষের অংশ। এখানে তো দেখছি দুটো দাড়িও টেনে দিয়েছে। অদ্ভুত ব্যাপার জানিস, সুকন্যা সেন কিন্তু নিজেও জানতেন না এটা কার লেখা। এমনকি কোনো ছেলের লেখা না মেয়ের লেখা সেটাও উনি জানতেন না। হ্যান্ডরাইটিং এক্সপার্টকে উনি জিজ্ঞেস করেছেন তাই। কিন্তু একটা জিনিস, উনি যদি নাই জানতেন যে লেখাটা কার, তাহলে লেখাটা ওনার কাছে এলোই বা কি করে, বা লেখাটা নাকি দিলই বা কে? কি জানি, বুঝতে পারছি না। আমার না খুব আফসোস হচ্ছে এখন, জানিস তো। যখন উনি ফোন করেছিলেন তখনই দেখা করে নিলে সব থেকে ভালো হতো। শোন, যে করেই হোক লেখাটা কার সেটা আমাদের খুঁজে বার করতেই হবে। তুমি ওই সেক্রেটারিকে একটু চাপ দাও না, একটু মনে করুক যে লেখাটা কার বা কোথায় দেখেছে। আরে ও বেচারা তো মনেই পড়ছে না, কি করবে ও? তবে একটা উপায় আছে। কি? সুকন্যা সেক্রেটারি রুনা যখন এই লেখাটা চেনা চেনা লেগেছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই লেখাটা ও ওদের পত্রিকা অফিসে দেখেছে।